যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয় পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আমি জয়ী, আজকের দিনটা শুধু আমার। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞা হন। আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনোই আমাকে অতিক্রম করতে পারবে না। ব্যর্থতা নামক রোগে সবচেয়ে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই 4টি জিনিস মেনে চললে যে কোনো কিছুতেই লাভ করা যেতে পারে। জীবন একটি কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে। যদি একটি দেশ দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষ জাতিকে রূপান্তরিত করতে পারে তাহলে আমি বিশ্বাস করি এতে 3 জন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে, বাবা, মা আর শিক্ষক। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যি সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। যুবক সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরির দাতা হওয়া প্রয়োজন। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, সমগ্র মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে প্রকৃতি তাদের সাহায্য করে। উৎকর্ষ একটি চলমান প্রতিক্রিয়া, এটি যে কোনো আকস্মিক ঘটনা নয়। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। জাতির সবচেয়ে ভালো মেধা শ্রেণীকক্ষের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা। যখন তুমি স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। আমি যা বদলাতে পারবো না তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই। সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না। হতাশ হও না, তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। সাহস হারাবে না আর লক্ষ্য রাখবে জীবনে একটি দিনও যাতে ব্যর্থ না যায়। আমরা তখনই স্মরণীয় হয়ে থাকব শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারব। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে তারাও একদিন ঠকবে, অপেক্ষা শুধু সময়ের।
যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে কখনো হাল ছেড়ে দিও না, কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে, ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। প্রশংসা করতে হবে প্রকাশ্যে, কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে। কোনো একটা শব্দের উত্তর খুঁজে পাচ্ছ না, চিন্তিত হয়েও না। নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। শিক্ষকতা একটি মহান পেশা যা কোনো ব্যক্তির চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে তবে তা আমার জন্য সবচেয়ে বেশি সম্মানজনক হবে। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে, তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। 5টি অভ্যাস নিজে থেকে একদম ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজের অভিজ্ঞতাটি অর্জন করতে পারছো বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো বোনের জন্যও তুমি তেমন ছেলে হও। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই চুপ থাকা উচিত। সব সময় বেশি বলাটা সম্পর্কের ভাঙন ধরায়। মানুষ যাকে মনে প্রাণে ভালোবাসে তাকেই আবার ভুলে যাওয়ার চেষ্টা করে, কি বিভৎস ব্যাপার। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মিচকা শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো, এদের মনে কোনো প্যাচ থাকে না। নারী টাকা পয়সায় গলে না, নারী গলে সম্মানে, যত্নে আর ভালোবাসায়। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কিনে, সেই মানুষটার নাম হলো বাবা। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপী। সত্যি অদ্ভুত এ জীবন, কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি, কখনো আবেগে ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এ জীবন। জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। যতটা যত্ন নিয়ে কাড়বে তোমার মন, ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন। গোপনে যে দান করে সে দাতা, যে দান করার সময় ফটো তোলে সে শুধুই বিজ্ঞাপন দাতা। আমি দুঃখকে ঘৃণা করি না, বরং ভালোবাসি, কারণ দুঃখের মাঝেই আমি নিজেকে গভীরভাবে চিনেছি। দেখতে খারাপ হওয়াটাই ভালো, এটাতে অন্তত এটা বোঝা যায় কেউ যদি ভালোবাসে সে মন থেকে ভালোবেসেছে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। চেষ্টা মানুষকে কখনোই ব্যর্থ হতে দেয় না, আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।